আমাদের প্রজেক্টটা কিন্তু মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে তেমন কিছু নাই, আর আরও অনেক কিছু করা যাবে প্রজেক্টে। তো তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবা। মানে ওখানে ধরো যদি আরও অনেক কিছু অ্যাড করতে চাও, যেমন ধরো ওই স্টুডেন্টের লগ ইন ড্যাশবোর্ডের বিষয়, তারপরে আরও অনেক কিছু আছে। তারপরে হলো কোর্সে এনরোলমেন্ট, এই সব কিছু তোমরা চাইলে অ্যাড করতে পারো, এটা সমস্যা নাই। তো আমি প্রজেক্টটা নিয়ে আর বেশি কিছু করব না ওই অবস্থায়, কারণ প্রজেক্টে আরও নতুন কোনো একটা ফিচার অ্যাড করতে চাইলেই দেখা যায় যে ওটা একটা লম্বা সময় লাগবে, আরও অনেক কয়টা ক্লাস লাগবে। তো সেই জন্যই প্রজেক্টটা জাস্ট সিম্পলি থাকতেছে। যদি একবার প্রজেক্ট অন ওপেন করি, দেখুন, ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রিপো। আচ্ছা, সো এটা প্রজেক্ট হোম পেজ, তারপরে কোর্স পেজে গেলাম, কোর্স ডিটেলস গেলে কোনো একটা কোর্সে ক্লিক করলে কোর্সের ডিটেলসে লিস্টগুলো দেখাচ্ছে বাম সাইডে, লিসনগুলো, আর এখানে ডিটেলস, নিচে একটা কমেন্টের অপশন। এখানে যে লাইক করার বিষয় আছে, ফেভারিট এইরকম করে দিয়ে সবাই লাইকও করতে পারবে। এটা হচ্ছে টুইটার, ফেসবুকে শেয়ার দিতে পারবে। সো প্রতিটার জন্য এরকম আছে, কমেন্ট আছে। তো এই অ্যাবাউট একটা পেজ আছে, এখানে অ্যাড করছি। আর যদি অ্যাডমিনে যাই, অ্যাডমিনের জন্য কী করছে, আমাদের অবশ্যই প্রথমে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর এখানে ক্যাটাগরিসে এখানে ইনসার্ট ডিলিট করছি। তারপরে হচ্ছে কোর্সে এখানে ভিউ, এডিট, ডিলিট। ও, এখানে এডিটে একটা ইরর আছে, এই এডিটে এটা ঠিক করতে হবে। সেটা মূলত আমরা এই যে পরবর্তীতে চেঞ্জ করলাম না, যে ইউআরএলটা চেঞ্জ করছি অ্যাডমিনের, সেটার জন্য এখানে অ্যাডমিন কোর্সের শো পেজ, এখানে এডিট আছে, এই এডিটে এখানে এই যে এখানে admin/courses, এখানে admin/courses দিতে হবে। এবার যদি যাই, এবার এটা ভালো কাজ করবে। ওকে, এবার চলে আসছে। যাই হোক, সো আমাদের কোর্স এখানে আমরা ইনসার্ট আপডেট ডিলিট করতেছি, নতুন কোর্স অ্যাড করতেছি। নতুন একটা কোর্স অ্যাড করলে সেইটা আমাদের ফ্রন্ট এন্ড সাইডে এখানে কোর্সে এখানে চলে আসতেছে, দেখাচ্ছে। এবং ওই কোর্সের অধীনে আমরা চাইলে লিসন অ্যাড করতে পারি। যখনই কোনো একটা কোর্সের অধীনে লিসন করব, তো সেই কোর্সে গেলে এই জায়গায় লিসনগুলো শো করাবে। তারপরে লিসনসে গেলে লিসনসের ভিডিও, তারপরে টাইটেল, ডিসক্রিপশন, এগুলো যা কিছু আছে সব শো করতেছে। তাহলে মূলত যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো হবে, তোমরা ভবিষ্যতে যদি ওয়েব অ্যাপ্লিকেশন করো, মূলত এই রকমই হবে সব কিছুই। কিন্তু পার্থক্যটা হবে, দেখা যায় যে এখানে শুধুমাত্র ক্যাটাগরি, কোর্স, লিসন, এই তিনটা পার্ট আছে। তো এই প্রজেক্ট তুমি যদি বড় প্রজেক্ট করো, সেটা দেখবে যে আরও অনেকগুলো ক্রুড আছে, এবং ডাটাবেজ, যেগুলো ওয়েবসাইটে ভিউ করার বিষয়টা আরও অনেকগুলো ভিউ আছে। তো এটাই পার্থক্য। আর ডিজাইনটা হয়তো ডিফারেন্ট হবে। মূলত তুমি একটা যখন ওয়েব ডেভেলপমেন্টের যদি চিন্তা করো, সেক্ষেত্রে তোমার বিষয়টা এরকমই হবে। ব্যাকএন্ডে তোমার ডাটাবেস অনুযায়ী, তোমার অ্যাপ্লিকেশনের লজিক অনুযায়ী অনেকগুলো এরকম ক্রুড থাকবে, এবং ফ্রন্ট এন্ডে এই ডাটাগুলো এরকম বিভিন্নভাবে শো করানো হবে। এবং যেমন ধরো এখানে আমরা হচ্ছে কয়েকটা ফিল্ড নিচ্ছি, টাইটেল, ডিসক্রিপশন, এরকম। তো তোমার প্রয়োজনের উপর বেস করে দেখা যায় আরও অনেক ফিল্ড থাকতে পারে। তুমি যদি এসইও অপটিমাইজ করতে চাও বা আদার্স কিছু কাজ করতে চাও, দেখা যায় এরকম তোমার আরও অনেক ফিল্ড প্রয়োজন হতে পারে। সো এটা তোমার হচ্ছে ওইটা সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর। আর যদি সিম্পলি ওয়েব বেস অ্যাপ্লিকেশন যদি চিন্তা করো, অ্যাপ্লিকেশন বলতে যেমন ধরো ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পজ, এই টাইপের, মানে সফটওয়্যার যেটা, মানে ওয়েবসাইট না। এটা যেমন এটার একটা ওয়েবসাইট আছে, এটা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড আছে, একটা ওয়েবসাইট আছে পাবলিকলি অ্যাক্সেসেবল। যেমন যদি একটা পজ হইতো, সিম্পল পজ, ওটার তো কোনো ওয়েবসাইট নেই, ওয়েবসাইটে গিয়ে কী হবে। তো সিম্পল পজের শুধুমাত্র এরকম ব্যাক এন্ড থাকবে। তো এই টাইপের অ্যাপ্লিকেশন হলে যা কিছু তোমার কাজ আছে সব কিছু এই যে ব্যাকএন্ডের ভিতরেই হবে, তখন আদার্স এরকম একটা ওয়েবসাইট দরকার নেই। তো এই স্টাইলে যেভাবে এইটার প্রজেক্টটা কাজ করতেছি, এই যেভাবে কাজটা করলাম এই প্রজেক্টটাতে, এই স্টাইলেই তোমার পুরোপুরি সব প্রজেক্টেই হবে। পরিপূর্ণ প্রজেক্টটা এভাবেই কাজ হবে। তুমি যদি একটা অনেক বড় প্রজেক্ট নাও, সে প্রজেক্টটা সেম ওয়েতেই কাজ করবে। যার শুধু মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে অল্প কিছু আছে, এখানে যার শুধুমাত্র 3টে অপশন আছে।
ক্যাটাগরি, কোর্স, লিসন, তোমার যে অ্যাপ্লিকেশনটা করবা ওইটাতে আরও বেশি থাকলো। যেমন এরকম একটা সিম্পল ওয়েবসাইটে একটা ব্লগ রাখতে পারে, এখানে একটা ব্লগ ট্যাব থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি এরকম একটা ব্লগ প্রয়োজন হয়, কী করতে হবে? সিম্পলি একটা ব্লগের জন্য মাইগ্রেশন তৈরি করে ডাটাবেস টেবিল তৈরি করতে হবে। এখানে একটা লিসনের মতো একটা মেনু দিতে হবে, ব্লগের একটা অ্যাড ফর্ম দিতে হবে। তো ব্লগ অ্যাড হলে এরকম ভিউ, আপডেট, ডিলিট, এই অপশনগুলো দেখো সেম অ্যাজ এই সেম অ্যাজ কাজ করলে কিন্তু তোমার এখানে একটা ব্লগ মেনু দিলে, ব্লগ মেনুতে ক্লিক করলে এই কোর্সের মতোই ব্লগগুলো শো করাইলো অল, এই যে ভিউ করলে ব্লগের ডিটেলস চলে আসলো সেম অ্যাজ। এখানে কিন্তু দেখো কনসেপ্টটা দুইটারই সেম, যার শুধু তোমার মানে বিষয়টা আলাদা, একটা হচ্ছে কোর্স, একটা হচ্ছে ব্লগ। তো এই পার্থক্যটাই। তো এরকম মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে বা নর্মালি ওয়েবসাইট তৈরি করতে এরকম অনেক অনেক ফিচার প্রয়োজন হয়, আরও অনেক কিছু দরকার হয়। তো সেগুলো তোমরা করতে পারো। যেমন সিম্পলি যদি এই পেজটাতে আসি, এই যে স্লাইডারটা আছে, স্লাইডারটা কিন্তু নর্মালি স্ট্যাটিক আছে, তোমরা চাইলে এটাকে ডাইনামিক করতে পারো। কিভাবে? তুমি যদি একটা টেবিল ক্রিয়েট করো, এখন টেবিলের নাম দিলা স্লাইডার্স, এখানে ফিল্ড থাকলে একটা ইমেজ, একটা হচ্ছে হেডলাইন, একটা হচ্ছে ডেসক্রিপশন। সো এটারও এরকম ক্রুড থাকবে, অ্যাড নিউ থাকবে। তো এইরকম হলে কী হবে? সো এই জায়গায় তোমার যে এখানের এই ইমেজটা তো আপলোড দেওয়া যাবে, এই টাইটেলটাও ইনসার্ট করা যাবে এবং ডিসক্রিপশন ইনসার্ট করা যাবে। পরবর্তীতে তোমার কোডে গিয়ে, যেমন ধরো এই যে আমাদের এখানে হোম পেজের যে কোডটা আছে, হোম, এই জায়গায় হচ্ছে আমাদের স্ট্যাটিক এই যে পুরাপুরি স্লাইডারটা লোড হচ্ছে। এই দেখো এখানে অ্যাক্টিভ থেকে এই যে এখান থেকে আমাদের স্লাইডারগুলো লোড হচ্ছে, এই যে এখান থেকে প্রথম আইটেম, দ্বিতীয় আইটেম, তৃতীয় আইটেম। সো এটা যদি আমরা ডাইনামিক করতাম কী হতো? আমার ইমেজ আসতো ডাটাবেস থেকে, ইমেজের পাথটা, ওকে, তারপর টাইটেলটা আসতো ডাটাবেস থেকে এবং ডিসক্রিপশনটা আসতো ডাটাবেস থেকে। তো এই জায়গায় এই যে ডিপটা আছে, ধরো এই একটা ডিপ, এটাকে যদি আমি ফরেস্ট লুপে ঘুরাইতাম, তো যতটা আইটেম আমি অ্যাড করব ততটা এখানে শো করাবো, জাস্ট এভাবে ফরেস্ট লুপ দিয়ে সিম্পলি, মানে অন্য যে কোনো কাজের মতো করে কিন্তু এটাকে চাইলে ডাইনামিক করা যায়। সো এইরকম আরও অনেক কিছু টুকটাক ছোটো ছোটো করা যাবে, কিন্তু দেখো কনসেপ্টটা সেম। আমরা যে কাজগুলো এ যাবৎ করছি সেম কনসেপ্ট, কিন্তু কী করতে হবে? আমার একটা ডাটাবেসে মাইগ্রেশন করতে হবে, এখানে একটা মেনু দিতে হবে, এখানে ইনসার্ট, আপডেট, ডিলিট করতে হবে, আর ফ্রন্ট এন্ডে জাস্ট ডাটাবেস কোয়েরি করতে হবে, কোয়েরি করে ফর ইচ লুপ দিয়ে এটাকে জাস্ট ইটারেট করতে হবে নর্মালি, এবং বাকিটা HTML। সো যেমন এখানে আমরা ফর ইচ লুপ দিয়ে কোর্সগুলো শো করাচ্ছি, এখানে হোম পেজে কী হবে? এখানেও ফর ইচ লুপ দিয়ে এই ডিপগুলো শো হবে। আর যেহেতু এটা ডিপের, এই ডিপগুলো বা এই কোডগুলোর জন্য আমরা স্লাইডারের কাজ করছি, এটা স্লাইড হবেই। পার্থক্যটা এটাই, মানে কাজ কিন্তু একই। তুমি যদি একটা ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, দুইটা কাজেই সেম। সো এইরকম করে তোমরা যেটা বাসায় এখন কাজ করবা, এইটাতে আছে আদার্স কিছু নতুন নতুন ফিচার অ্যাড করবা। যেমন নাম্বার 1 কাজ হচ্ছে এই ডিজাইনটাকে চেঞ্জ করে একটা সুন্দর ডিজাইন দেবা। এই ডিজাইনটাকে ব্যবহার করতে পারো, এটাকে আর একটু সুন্দর করবা, যেমন CSS, এই মেনুটাকে, তারপরে এই যে কার্ডগুলো, তারপরে হচ্ছে কোর্স ডিটেলস, এই প্রতিটা পেজগুলোর ডিজাইনগুলো তোমরা আপডেট করে একটু সুন্দর করবা, যাতে দেখতে একটু অ্যাট্রাকটিভ মনে হয়। সো এইটা একটা কাজ করতে পারো। আর একটা হচ্ছে এই যে কোর্সের ক্ষেত্রে এখানে গিয়ে তুমি হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন লগ ইনের বিষয় আনতে পারো, যেটা হলো একটা স্টুডেন্ট যে কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইন করতে পারবে। এই পেজগুলো যেমন ধরো কোর্স ডিটেলস পেজ, এগুলো দেখতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে যা শুধু তোমাদের এই যে ওয়েব আছে না, ওয়েবে এই যে এখানে কোন পেজগুলো আমি রেজিস্ট্রেশন দরকার, এই যে লিসন ডিটেলস, এইটাকে যদি তুমি অথ রাউটের মধ্যে, এই যে অথ মিডল ওয়্যারের মধ্যে রাখো, অথবা এইটার শেষে যদি একটা মিডল ওয়্যার দাও অথ, এখানে মিডল ওয়্যার অথ দাও, তাহলে দেখবা যে এই ইউআরএলটা লগ ইন করা ছাড়া দেখা যাবে না। সেই রকম করে তোমরা আরও কিছু মানে এটাকে ইমপ্রুভ করতে পারো, আর নতুন কিছু ফিচার অ্যাড করলাম। যেহেতু লগ ইন রেজিস্ট্রেশন আছে, লগ ইন করতেছে, রেজিস্ট্রেশন করতে পারে। তো অ্যাডমিন সেকশনে কী হবে? এখানে একটা ইউজার হচ্ছে মেনু অ্যাড করো, যে কেউ ইউজার লগ ইন করলে, রেজিস্ট্রেশন করলে এই জায়গায় শো করাবে। জাস্ট মিন এই ক্রিয়েটের বিষয়টা আর এখানে থাকতেছে না। এখানে কি করা যাবে? ভিউ করা যাবে, ডিলিট করা যাবে। হয়তো এডিট করা ঠিক না, কারণ যেহেতু যার পার্সোনাল ইনফরমেশন সে নিজেই এডিট করবে। তুমি অ্যাডমিনে একটা এডিটের অপশনও রাখতে পারো, তোমার ইচ্ছা। এখন ওয়েবসাইটে তার হলো আলাদা একটা প্যানেল নিলা, আর আলাদা একটা পেজ নিলা, সেখানে গিয়ে সে তার পাসওয়ার্ডটা আপডেট করতে পারলো, নিজের প্রোফাইলগুলো আপডেট করতে পারলো। তো এইরকম যদি অ্যাড করো, দেখা যায় যে মোটামুটি
এই ছোটো অ্যাপ্লিকেশনটাও আরও নতুন অনেক কিছু ফিচার অ্যাড করতে পারবা ইজিলি। তো ওগুলো আমি অ্যাড করতাম, কিন্তু অ্যাড করতে গেলে আসলে আরও 8-10টার মতো আরও অনেক সময় দরকার, মানে আরও অনেকগুলো ক্লাস দরকার, যেহেতু সময় নেই অতগুলো অ্যাড করা সম্ভব না। কিন্তু বিষয় হচ্ছে কনসেপ্ট, তো এ পর্যন্ত যতটুক করা হয়েছে এরটুক যদি তোমরা ক্লিয়ার বুঝতে পারো, তাহলে তোমরা হচ্ছে এর চাইতে বড় বড় আরও অনেক বড় অ্যাপ্লিকেশন বানাইতে হলে তোমরা বানাইতে পারবা। যদি এই বিষয়টা যেমন যেটুকু এ পর্যন্ত করছি এটুক যদি ক্লিয়ার না বোঝো, হয়তো কোড করে গেছো, কাজ করতেছে সেম টু সেম হয়ে গেছে, কিন্তু তুমি বিভিন্ন কেমনে কী কাজগুলো করতেছে এটুক যদি ক্লিয়ার তোমার কনসেপ্ট না থাকে, তাহলে বড় অ্যাপ্লিকেশন বানাইতে গেলে সমস্যা হয়ে যাবে। সো এটা তোমরা যেটা করতে পারো, এটা যেমন ভিডিও দেখে দেখে বা কোর্স দেখে দেখে বানাও, সেম টাইপের বা সেমটাই এই অ্যাপ্লিকেশনটাই ধরো তুমি আর একটা বানাও, যেটাতে কোনো কিছু তুমি দেখবে না কারো, মানে কোনো গিটহাবের কোড দেখবে না, তুমি কোনো ভিডিও দেখবে না, নিজে থেকে নিজেই বানাইলা। তাহলে কি এইরকম সিম্পল একটা বানাইলে তোমার হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা, কীভাবে একটা প্রজেক্টকে দাঁড় করানো যায়, এই কনসেপ্টগুলো তোমার চলে আসবে, তুমি হচ্ছে তখন প্রজেক্ট তৈরি করতে পারবা। তো বেটার হবে এটা কমপ্লিট করে, যাদের মানে আগে কখনো প্রজেক্ট করে নেই, এটা কমপ্লিট করে সেম টু সেম এই প্রজেক্টটা আর একটা বানাও, অথবা সিম্পলি ব্লগ ফর্ম টাইপের যে কোনো একটা প্রজেক্ট আর একটা বানাও। তাহলে তোমাদের প্রজেক্ট ডেভেলপমেন্টের যে লজিকগুলো, বিজনেস লজিক, একটা প্রজেক্ট বানাইতে হলে যে ডাটাবেস ডিজাইন বা বিভিন্ন লজিকগুলো সেট করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার তোমার ধারণা চলে আসবে। ওকে, এইটাই ছিল প্রজেক্ট। তো প্রজেক্টে আর তেমন কিছু অ্যাড করার নাই, অ্যাড করার আছে কিন্তু আসলে এই শর্ট সময়ে বেশি কিছু অ্যাড করা যাবে না। তবে মোটামুটি বুস্টআপের জন্য একটা প্রজেক্টের জন্য একটা স্মলার প্রজেক্ট হিসাবে মোটামুটি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখানে আমি লগ আউট করে দিলাম। আর তোমরা অ্যাড করো, অ্যাড করতে যদি কোনো সমস্যা পড়ো, কোনো মানে দেখতে যেতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা এই যে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আমি এটা শেয়ার দেই, এই যে আর্ট অফ সিএসি গ্রুপ/আর্ট, এই যে আর্ট অফ সিএসি এই গ্রুপে, এটাকে আমি তোমাদের মেসেঞ্জে শেয়ার দিয়ে দেবো। এই গ্রুপে তুমি যে কোনো টাইপের কোশ্চেন করতে পারো। মনে করো যদি কোনো কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, বুঝতেছো না, বুঝতে প্রবলেম হচ্ছে, তো এই টাইপের কোনো কোশ্চেন থাকে, তারপরে কোনো নতুন বিষয়, সাপোজ কোনো একটা তুমি প্রজেক্টে কোনো প্রবলেমে পড়লা বা অন্য কোনো যে কোনো সমস্যায় এখানে পোস্ট করো, তো আমি আসি, ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য, বা আরও অনেকে আছে, মানে সবাই অ্যান্সার দিতে পারবে। যেহেতু আমাদের ওই যে তোমাদের কোর্সের একটা পার্সোনাল ছোটো গ্রুপ, ওটা হয়তো থাকবে না কিছুদিন পরেই, তো এই গ্রুপটাতে তোমরা জয়েন হতে পারো। জয়েন হলে দেখা যায় তোমাদের পরবর্তীতে যে কোনো সমস্যায় হেল্প পাবা। ওকে, আচ্ছা একটু লাইনে থাকো তো। ওকে, সো এটাই প্রজেক্ট, এই মানে তোমরা এটাকে চাইলে আরও এক্সটেন্ড করতে পারো। ওকে, সো এখন আমি হচ্ছে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো আজকের ক্লাসে অথবা আর একটা নতুন ক্লাস প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে লারাভেলের যে আদার্স ফিচার আছে, লারাভেলের তো অনেকগুলো ফিচার আছে, সবগুলো তো কাভার করা আসলে সম্ভব হয়নি আমাদের এই কোর্সের মধ্যে, কারণ এটা সম্ভবও না, কারণ লারাভেল তো ছোটো একটা ফ্রেমওয়ার্ক না, বিশাল বড় একটা ফ্রেমওয়ার্ক। সো এইটার মধ্যে যে ইম্পর্টেন্ট আদার যে ফিচারগুলো জানা দরকার, সেইগুলো নিয়ে হচ্ছে দেখব এখানে। এর মধ্যে যেমন ধরো একটা আছে ফ্যাসাদটা হচ্ছে কি লারাভেলের মানে যে ফাংশনালিটিগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরো এখানে যে রাউট ব্যবহার করলাম, এই রাউট, এটাকে এই যে ফ্যাসাদ একটা নেম স্পেসের মধ্যে রাউট আছে। সো এই টাইপেরগুলা কিছু মানে অনেক কিছু ক্লাস আছে যেগুলো আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, সেই এইগুলো হচ্ছে লারাভেলে ফ্যাসাদ স্টাইলে আমরা সুন্দর ব্যবহার করতে পারি। যেমন ধরো এই যে গেট, রাউটের ভিতর গেট হচ্ছে একটা ফাংশন যেটাকে আমরা কল করতেছি। এখানে কি এই যে স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে আমরা কি সাধারণত হচ্ছে স্ট্যাটিক মেথডগুলোকে কল করি, তাই না? কিন্তু লারাভেলে আসলে এই যে গেট, এটা কিন্তু স্ট্যাটিক মেথড না। তো লারাভেলে ফ্যাসাদ একটা প্যাটার্ন আছে, এই ফ্যাসাদ প্যাটার্ন ব্যবহার করে নন স্ট্যাটিক মেথডগুলোকেই এরকম স্ট্যাটিক মেথডের মতো করে কল করা যায়। এটাই মূলত লারাভেলের ফ্যাসাদ। সো এর দ্বারা ম্যাক্সিমাম হয় কি, মানে আমাদের যে লারাভেলের যে বিভিন্ন হেল্পার ক্লাসগুলো আছে, এগুলোর যে ফাংশনগুলো আছে, এগুলোকে আমরা ডিরেক্ট স্কোপ রেজুলেশন দিয়ে স্ট্যাটিক মেথডের মতো করে কল করতে পারি। লারাভেলের নিজস্ব কিছু বিল্ড ইন ফ্যাসাড আছে, যেমন ধরো অনেকগুলো আছে, এখানে লিস্ট দেওয়া থাকার কথা, এই যে এখানে আছে, যেমন অ্যাপ,
এই যে অ্যাপ দিয়ে ব্যবহার করা যায়, এবং এর জন্য একটা সার্ভিস কন্টেইনার আছে অ্যাপ। তো এই যে সার্ভিস কন্টেইনারের যে ফাংশনগুলো, সার্ভিস কন্টেইনার হচ্ছে লারাভেলে ডিপেন্ডেন্সি ম্যানেজ করার জন্য, মানে একটা কন্টেইনার তৈরি করে ওই কন্টেইনারটাকে বাইন্ড করে দিয়ে পরবর্তীতে অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গা থেকে এই যে কন্টেইনারটাকে ব্যবহার করা যায়, এটা সার্ভিস কন্টেইনার। একটু ডিফিকাল্ট মনে হবে কাজ করতে গেলে। সো এদিকে ফ্যাসাদটা সিম্পলি তোমরা বুঝতে পারবা। যেমন ধরো অ্যাপ দিয়ে আমরা ব্যবহার করতে পারি, তারপরে আর্টিজান, অথ, তারপরে ব্লেড, তারপরে হচ্ছে ব্রডকাস্ট আছে, বাস আছে, ক্যাশ আছে। এই ক্যাশিং একটা ইম্পর্টেন্ট বিষয়, যেমন ক্যাশ দিয়ে সুন্দর মানে ক্যাশ ফ্যাসাদ ব্যবহার করে ক্যাশিংয়ের কাজ করা যায়। তারপর কনফিগ আছে, কুকি আছে, ডেট আছে, ডিবি আছে। ডিবি আমরা ব্যবহার দেখছিলাম, কোয়েরি বিল্ডারের ক্ষেত্রে ডিবি ব্যবহার করা হয়। তারপরে ইভেন্ট আছে, ইভেন্ট লিসেনারের জন্য, ফাইল অ্যাক্সেস করার জন্য ফাইল সিস্টেম। তারপরে হ্যাশ আছে, হ্যাশ তৈরি করার জন্য গেট, এইচটিটিপি, এরকম আরও অনেক কিছু আছে। এই যে মেইল আছে, আমরা যদি মেইল সেন্ড করতে চাই সেক্ষেত্রে এই মেইলগুলো। তারপর নোটিফিকেশন সিস্টেম অ্যাড করার জন্য নোটিফিকেশন। তারপরে কিউ আছে, রেডিস, মানে এগুলো লারাভেলের অনেকগুলো ফ্যাসাদ আছে। যেমন রাউট আছে, রাউট আমরা কিন্তু অলরেডি ব্যবহার করছি আমরা রাউট তৈরি করার জন্য। সেশন আছে, সেশন অলরেডি ব্যবহার করছি। তারপরে স্টোরেজ আছে, স্টোরেজও আমরা ব্যবহার করছি। তো ভ্যালিডেটর, ভিউ, তারপরে এরকম অনেকগুলো লারাভেলের ফ্যাসাদ আছে। এই ফ্যাসাদগুলোকে এক একটা দিয়ে আমরা এক এক ধরনের কাজ করব। যেমন রাউট দিয়ে রাউটের কাজ করতেছি, স্টোরেজ দিয়ে আমরা স্টোরেজের কাজ করতেছি, তারপরে ভিউ দিয়ে ভিউয়ের কাজ করবো। এরকম বিভিন্ন ফ্যাসাদ বিভিন্ন কাজ করে। তো ফ্যাসাদের মূল কনসেপ্ট হচ্ছে আমাদের লারাভেলের কিছু ক্লাস আছে, ফ্যাসাদ ক্লাস। এই ক্লাসের কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো আমরা কোনো প্রকার ইনস্ট্যান্স তৈরি করা ছাড়াই একেবারে স্ট্যাটিক মেথডের মতো করে কল করে ব্যবহার করতে পারে, অ্যাজ এ হেল্পার ফাংশনের মতো করে। এইটা হচ্ছে মূলত ফ্যাসাদ। তারপরে বেসিকের ক্ষেত্রে আমরা রাউটিং দেখছি, মিডলওয়্যার দেখলাম, সিএসআরএফ প্রোটেকশন দেখছি। সিএসআরএফ প্রোটেকশন হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি, মানে এটা একটা সিকিউরিটি দেওয়ার জন্য। আমরা দেখছিলাম যে ফর্মের ক্ষেত্রে আমরা সিএসআরএফ টোকেনটা পাস করাই দেই। তারপর ব্লেড, ইউআরএল জেনারেশন, ভ্যালিডেশন, ইরর, লগিং, এবং লগিংও দেখছি আমরা যে এই যে লগিং কীভাবে করা যায়, বিভিন্ন অ্যাপ্লিকেশনে লগ দেব। এই যেমন ধরো এই লগ, এমার্জেন্সি লগ, অ্যালার্ট, এরকম করে লগ আমরা দেখছিলাম। তো এরকম লগিংও করতে পারো অ্যাপ্লিকেশন। সাপোজ কোনো একটা জায়গায় কাজ করলো, আসলে এটা ঠিকঠাক কাজ করতেছে কি না এই যে লগ করে দেখার জন্য, জাস্ট ডিবাগিংয়ের ক্ষেত্রে। তারপরে আরও অনেক কিছু আছে, যেমন আর্টিজন কনসোল আছে। আর্টিজন কনসোল বলতে আমরা যে আর্টিজনের কমান্ডগুলো তৈরি করতেছি না, এরকম লারাভেলে আরও অনেক আর্টিজন কমান্ড আছে যেগুলো ব্যবহার করে আমরা মানে কাজ করতে পারি। যেমন এই যে আর্টিজন কনসোল টিঙ্কার আছে, টিঙ্কার ব্যবহার করছিলাম, কিন্তু টিঙ্কার ব্যবহার করে এই কমান্ড প্রম্পটের মধ্যে তুমি এই যে লারাভেল অ্যাপ্লিকেশনের বিভিন্ন মডেল, কন্ট্রোলার, বিভিন্ন জায়গায় মানে কোয়েরিগুলো অনেক কিছু কল করে এখানে ব্যবহার করা যায়। অ্যাটলিস্ট তোমার অ্যাপ্লিকেশনটাকে চেক করা যায় যে আসলে ডাটা আমি ঠিকঠাকভাবে পাচ্ছি কি না। একটা মানে কি বলে, টার্মিনালের ভিতর তুমি যদি অ্যাপ্লিকেশন রান করে চেক করতে চাও সেক্ষেত্রে টিঙ্কার ব্যবহার করতে পারো। আর চাইলে নিজেও কমান্ড তৈরি করতে পারো আর্টিজানের কনসোলে, মানে কমান্ড ক্রিয়েট করা যায়। যেমন ধরো পিএসপি আর্টিজান মেক কমান্ড সেন্ড ইমেল, মানে সেন্ড ইমেল নামে তুমি একটা মেক কমান্ড তৈরি করতে পারো। পরবর্তীতে তুমি যদি এইরকম এই জায়গায় যেমন পিএসপি আর্টিজান তুমি একটা কমান্ডের নাম দিলে, যেমন ধরো সেন্ড ইমেল, তুমি যদি এরকম একটা কমান্ডের নাম দিয়ে কমান্ড তৈরি করো, এই কমান্ডটা ইন্টার দিলেই কী হবে, তুমি এই যে দেখো এখানে একটা মেইল ক্লাস তৈরি হবে, এই ক্লাসের ভিতরে গিয়ে তুমি হচ্ছে কাজ করতে পারবা। তাহলে ওই ক্লাসের ভিতরে যা কাজ করবা সেটা হয়ে যাবে। তো এইরকম প্রয়োজনে তুমি যদি আর্টিজান কমান্ড আমরা তৈরি করতে পারি নিজস্ব। সো এই জায়গায় এখানে দেয়া আছে, এখানে হচ্ছে কমান্ডটার নেম, এটা কি হবে কমান্ডটা, তারপর একটা ডিসক্রিপশন, আর কমান্ডটা প্রেস করলে কি কাজ করবে সেইটা থাকবে এই জায়গায়। এই জায়গায় তুমি এটা হবে কমান্ডের নেম, এবং এইটা হচ্ছে কমান্ডের ফাংশন, মানে কমান্ডে তুমি ইন্টার দিলে এই কাজটা হবে। যেমন সার্ভ, দেখো যে মেক কন্ট্রোলার, মেক মডেল, এগুলো কিন্তু একটা আর্টিজান কমান্ড, এগুলো অলরেডি ক্রিয়েট করা আছে লারাভেলে। তো আমরা চাইলে আমরা নিজেরাও কমান্ড তৈরি করতে পারি। ওকে, সো আর্টিজান কমান্ড এগুলাই আমরা মূলত আর্টিজান কমান্ড তৈরি করতে পারবো। তারপরে যেমন আছে এখানে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মূলত হচ্ছে তোমার যদি অ্যাপ্লিকেশনের রিয়েল টাইম কোনো কিছু দরকার হয়, রিয়েল টাইম বলতে যেমন ওয়েব সকেট ব্যবহার করে আমরা হচ্ছে এখন না চ্যাটিংয়ের বিষয়গুলো, যেমন এখানে ইন্টার দেওয়ার সময় ওই জায়গায় চলে আসতো সাথে সাথে,
নর্মালি পিএসপিতে অ্যাপ্লিকেশনে কী হয়, কোনো কিছু আপডেট হলে আমরা রিলোড না দিলে কিন্তু ওই আপডেটটা চলে আসবে না। সো এই ক্ষেত্রে যদি তোমাদের ওয়েব সকেট বা পুষার হচ্ছে অনেক একটা পপুলার সার্ভিস, এই পুষার ব্যবহার করে ইজিলি একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন করা যায়। রিয়েল টাইম মানে যেমন ধরো অনেক ক্ষেত্রে হচ্ছে রিয়েল টাইম চ্যাটিং যদি করতে চাও, সাপোজ ধরো মানে কোনো কিছু কন্টেন্ট রিয়েল টাইম আপডেট দেখা যায় অ্যাডমিনে আপডেট করার সঙ্গে সঙ্গে এখানে আপডেট হয়ে যাবে, এখানে রিফ্রেশ দেওয়া দরকার নেই। যেমন যদি মাল্টিপল ইউজার থাকে, কোনো একজন ইউজার আপডেট করলে আর একজনের কাছে অটোমেটিক আপডেট হয়ে যাবে, মানে পেজটা রিফ্রেশ দেওয়ার প্রয়োজন হবে না। সো এই টাইপের কাজ এখানে বেস্ট এক্সাম্পল হচ্ছে চ্যাটিং। তুমি একজনকে মেসেজ দিলা, সে কি রিফ্রেশ দিয়ে দেখে যে মেসেজটা আসলো কি না। তো এই টাইপের যদি রিয়েল টাইম কোনো কিছু প্রয়োজন হয়, ব্রডকাস্টিং ব্যবহার করতে পারো। এক্ষেত্রে পুষার ব্যবহার করা যায়, অথবা তুমি চাইলে তোমার যদি ওয়েব সকেট ইনস্টল করতে পারো নিজস্ব সার্ভারে, তো ওয়েব সকেট ব্যবহার করেও এই ব্রডকাস্টিং ব্যবহার করে এগুলো মানে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন অ্যাড করা যায়। সেখানে অনেক কিছু দেয়া আছে কিভাবে ইকো ব্যবহার করে এই পুষার দিয়ে বানানো অ্যাড করা যায়। তোমরা এটা দেখলে দেখবা যে ইজিলি অ্যাড করে নিতে পারবা। এইটা হচ্ছে ব্রডকাস্টিং। তারপর হচ্ছে ক্যাশটা হচ্ছে কি, ক্যাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রাইভার ব্যবহার করা যায়। যেমন ড্রাইভারের মধ্যে অ্যাভেলেবল ড্রাইভার আছে, যেমন ম্যাম ক্যাশ আছে, রেডিস আছে, ডাইনামোডিবি আছে, ফাইল ক্যাশ আছে, ডাটাবেস ক্যাশ আছে। ক্যাশিংটা কি, সিম্পলি যদি দেখি, ধরো তোমার হচ্ছে আমরা যদি কম্পিউটার সায়েন্সে চিন্তা করি, কম্পিউটার ফান্ডামেন্টালে একটা যে কোনো ডাটা রিড রাইটের ক্ষেত্রে র্যামে যত দ্রুত রিড রাইট করা যায়, হার্ড ডিস্কে কিন্তু তত দ্রুত রিড রাইট করা যাবে না। হার্ড ডিস্কে হচ্ছে একটা টাইম নেয় কিছু, অবশ্যই সে কিছু এক্সট্রা টাইম নেবে ডাটা রিড করে আনার জন্য। সাপোজ ধরো আমাদের, আমি যদি একটা রিয়েল এক্সাম্পল দিই, সাপোজ ধরো তোমাদের কোনো ডাটা কোয়েরি করে আনতে হচ্ছে ডাটাবেস থেকে। সো ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে আনতে হলে কি করতে হবে, তোমাকে কি করবে, লারাভেল কি করবে, একটা কোয়েরি হবে, কোয়েরিটা ডাটাবেস ইঞ্জিনে এক্সিকিউট করার পর সে রেজাল্ট পাবে, রেজাল্টটা এনে তোমার অ্যাপ্লিকেশনে দেবে, তারপর তুমি অ্যাপ্লিকেশনে লারাভেলে শো করাইলাম। সো এখানে এই টাইপের কোয়েরির ক্ষেত্রে যদি তোমার কিছু প্রয়োজন হয়, যে কোনো একটা কোয়েরি তোমার বারবার কোয়েরি করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে কী করতে পারো, এটাকে ক্যাশ করে রাখতে পারো। ক্যাশ করলে সুবিধা হবে কি, ক্যাশের একটা কি থাকবে, তো লারাভেল কি করবে, ওই ক্যাশ কি দিয়ে মানে ডাটাটা পাইতে চাবে, মানে একটা কি দিয়ে। তো প্রথমে এটা ট্রাই করবে যে এটা ক্যাশে আছে কিনা, যদি ক্যাশে থাকে ডিরেক্ট ক্যাশ থেকে দিয়ে দেবে। যদি ক্যাশে না থাকে তাহলে কী হবে, ডাটাবেস যাবে, ডাটাবেসে কোয়েরি করে ডাটা নিয়ে এসে তোমাকে দেবে এবং ক্যাশে স্টোর করে দেবে। তো এখানে সুবিধাটা কী হলো, ফার্স্ট টাইম এটা ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে এনে দেবে, এটা এখানে সময় লাগবে, কিন্তু সেকেন্ড টাইম যখন তুমি সেম ডাটা আনতে যাবো অনেক দ্রুত চলে আসবে, দেখা যায় যে 8-10 গুণ দ্রুত চলে আসলো। যদি একটা 10 সেকেন্ডে একটা ডাটা আসতে, এখানে দেখা যায় তোমার 1 সেকেন্ডে চলে আসলো, কারণ ডাটাটা আনার জন্য তোমাকে অলরেডি তোমার হচ্ছে ডাটাবেস ইঞ্জিনে গিয়ে কোয়েরি চালায় ফিল্টার করে ডাটা আনার প্রয়োজন হয়নি। কিভাবে ডাটা পাচ্ছ, তুমি ডিরেক্ট হচ্ছে মানে ডাটার কি দিয়ে তোমার হচ্ছে রেডিসে অথবা ম্যাম ক্যাশ রেডিস হচ্ছে এটা ইন মেমোরি ডাটাবেস। তো একটু স্টাডি করো, তাহলে হচ্ছে কি র্যামে ডাটাটা থাকলো, র্যাম থেকে তুমি টপ করে মানে অনেক দ্রুত পেয়ে গেলা। তো তোমাদের আছে এখানে হচ্ছে কি ডাটাবেস কোয়েরিটার প্রয়োজন হলো না। তো ক্যাশিং মূলত তোমার অ্যাপ্লিকেশনকে ফাস্টার করে। আর ক্যাশিংয়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সব কিছুই ক্যাশ করা যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো এই যে কনফিগ ফাইলগুলো, এইগুলো হচ্ছে ক্যাশ করে রাখতে হয়। তারপরে ধরো কিছু ইউজারের তো রেগুলার আপডেট করার প্রয়োজন হয় না, মানে ফ্রিকুয়েন্টলি আবার নিতে হয় অ্যাপ্লিকেশনের ডাটাটা, তো এগুলো হচ্ছে আমরা এগুলো ক্যাশ করে রাখতে পারো। এই হচ্ছে ক্যাশিং। লারাভেলে কালেকশন হচ্ছে ইটারেবল, মানে হচ্ছে কি বলে অ্যারে টাইপের, এখানে ইটারেট করা যায়। তো কালেকশন এবং নর্মাল অ্যারের মধ্যে বা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে একটু পার্থক্য আছে। কালেকশনের অনেক নিজস্ব কিছু মেথড আছে, যেমন এই কালেকশন থেকে টু আপার অনেক কিছু মেথড আছে, যেমন এই যে কালেকশনে তুমি ফিল্টার কোয়েরি করতে পারবা, সর্ট করতে পারবা, অনেক কিছু। তো কালেকশন ইজ এ কাইন্ড অফ মানে অ্যারের মতোই আর কি লারাভেলে, কিন্তু এই কালেকশনের উপর তুমি হচ্ছে অনেক কিছু অপারেশন চালাইতে পারবা। যেমন ধরো এই যে এখানে কি কি অপারেশন আছে সব কিছু এখানে আছে, এই অপারেশনগুলো এখানে চালানো যাবে। যেমন ধরো ডাটাবেসে যখন আমরা একটা কোয়েরি করে যখন অল রিটার্ন চাই,
তখন এটা একটা কালেকশন রিটার্ন করে। সেই কালেকশনের উপর এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো সব অ্যাপ্লাই করা যাবে। মানে অনেক কিছু ফাংশন আছে, দেখো গ্রুপ বাই করা যাবে, সার্চ করা যাবে, তারপর আরও অনেক কিছু, যেমন ফার্স্ট, লাস্ট, শর্ট, অ্যাভারেজ, মাইক্রো, অনেক কিছু করা যায়। আর চাইলে নিজস্ব কালেকশনও ক্রিয়েট করা যায়। যেমন ধরো এই জায়গায় একটা কালেকশন, এই যে 1 2 3 দিয়ে একটা কালেকশন করছি, তো আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে একটা কালেকশন তৈরি করতে পারি। এটা হচ্ছে কালেকশন। তারপর যদি আমি দেখি কম্পাইলিং অ্যাসেট, কম্পাইলিং অ্যাসেট বলতে আমরা অ্যাপ্লিকেশনে কি করছি, আমরা এই যে পাবলিকের এখানে সিএসএসগুলো অ্যাড করে নিছি না, এই জায়গায় না করে আরেকটা ওয়ে আছে এই রিসোর্সের ভিতর। এই দেখো জেএস সিএস আছে, কিন্তু এই সিএসএস এখানে সিএসএস লেখা যাবে, এই জেএস এখানে জেএস লেখা যাবে, এখানে জেএস সিএস লেখে এটাকে কম্পাইল করে এই যে পাবলিকের ভিতরে সে একটা অ্যাসেটের ভিতরে একটা ফাইল অ্যাড করে দেবে। সো এইটাকে মানে এই জায়গায় যদি এটা হচ্ছে বেস্ট ওয়ে, তোমরা যদি একটা সুন্দর অ্যাপ্লিকেশন করতে চাও, নিজে থেকে ডিজাইন করতে চাও, তো সিএসএস এবং জেএসগুলো এখানে রাখবা, পরবর্তীতে কম্পাইল করবা, এখানে হচ্ছে পাবলিকে ফাইল একটা তৈরি হয়ে যাবে এবং ওটা অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। সো কম্পাইলিং অ্যাসেট এখানে দেখে নিতে পারো। এখানে বিভিন্ন প্রকার ফ্রেমওয়ার্ক যেমন টেলউইন্ড, পোস্ট সিএসএস, সিএসএস, আরও অনেক কিছু তুমি অ্যাড করে নিতে পারো। তুমি হচ্ছে ভিউ অ্যাড করতে পারো, রিয়াক্ট, তোমার যদি সেম অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউ রিয়াক্ট অ্যাড করতে চাও, সেগুলোই যে কম্পাইলিং লারাভেল মিক্স ব্যবহার করে ইজিলি এগুলো ম্যানেজ করা যায়। এটা হচ্ছে কম্পাইলিং অ্যাসেট। তারপরে হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে মূলত ওই যে কি বলে তোমার, এটা হচ্ছে মানে ফ্যাসাদের মতনই, কিন্তু একটু পার্থক্য আছে। ফ্যাসাদ এবং কন্ট্রাক্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে লারাভেল কন্ট্রাক্টস আর দ্য সেট অফ ইন্টারফেস দ্যাট ডিফাইন, ওকে বুঝতে পারছি। সো এটা কন্ট্রাক্ট হচ্ছে কি, কন্ট্রাক্টটা মূলত হচ্ছে ইন্টারফেসটা ডিপেন্ড করে। যেমন ধরো কন্ট্রাক্ট এবং ফ্যাসাদের মধ্যে পার্থক্য আছে, কন্ট্রাক্টে থাকবে তোমার ইন্টারফেস এবং ফ্যাসাদের ভিতর থাকে ইমপ্লিমেন্টেশন। সো যে কোনো কিছুরই তুমি যদি ইন্টারফেসটা দরকার হয় তাহলে তুমি এটা কন্ট্রাক্ট থেকে নেবা, আর যদি তোমার ইমপ্লিমেন্টেশন দরকার হয় যেটা আমি রিয়েল ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে ফ্যাসাদ দরকার। তো কন্ট্রাক্ট এরকম অত বেশি লাগবে না, তোমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে বোঝো সেক্ষেত্রে বুঝতে পারবা যে আসলে কোথায় কন্ট্রাক্ট কোথায় ফ্যাসাদ দরকার হবে। যেমন ধরো এখানে সে রেডিস রিটার্ন করতে চাই, যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা তো আমার এখানে একটা ডাটা টাইপ হিসেবে দরকার, এখানে তো আমার ডিরেক্ট ক্লাস দরকার নেই, তো ডাটা টাইপ হিসেবে এই জন্য কন্ট্রাক্ট অ্যাড করছে। যদি আমার এখানে দরকার হতো রিয়েল ফ্যাক্টরির ক্লাস দরকার হতো, তখন ফ্যাসাদের ফ্যাক্টরি নিত বা অন্য কোনো মানে ক্লাস নিত। তারপরে ইভেন্ট আছে, ইভেন্ট হচ্ছে ইভেন্ট লিসেনার, এটা একটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। ইভেন্টের সাধারণত থাকে ইভেন্ট থাকে এবং লিসেনার থাকে। এটা হচ্ছে কি বলে মানে কিছু প্রিন্সিপাল আছে, এটা ডিজাইন প্যাটার্নে অবজারভার প্যাটার্ন বলে। ইভেন্ট লিসেনারটা এভাবে কাজ করে, একটা ইভেন্ট থাকলো 2-3টা লিসেনার থাকলো। যেমন ধরো কোনো একটা কাজ হলে এই কাজগুলো হবে, যেমন ইউজার রেজিস্ট্রেশন হলে একটা কনফার্মেশন মেইল যাবে, একটা সেন্ড মেইল যাবে, অ্যাডমিনের কাছে একটা মেইল যাবে, তারপরে আদার্স কিছু কাজ হবে, ধরো কয়েকটা কাজ হলো, তাহলে কি হলো, একটা ইভেন্ট ফায়ার করলে 4টা লিসেনার কাজ করলো। এই টাইপের যদি সিচুয়েশন হয়, যেমন ধরো কোনো একটা রেজিস্ট্রেশন ইভেন্ট, এই ইভেন্ট ফায়ার করলে আমার 4টা মেইল যাবে বা 4টা অন্য কোনো কাজ হবে, 2টা নোটিফিকেশান যাবে, এইরকম একটার উপর ডিপেন্ড করে যদি মাল্টিপল কাজ হয়, এগুলোকে ইভেন্ট লিসেনারের মধ্যে এনে মানে সুন্দরভাবে কোড করা যায়। এটা হচ্ছে মূলত মানে তোমার কোডকে সুন্দর অর্গানাইজ করার জন্য। তারপর হচ্ছে ফাইল স্টোরেজ। ফাইল স্টোরেজ তো আমরা দেখছি ফাইল কীভাবে স্টোর করা যায়। এখানে আর একটা বিষয় আছে, আমরা নর্মালি হচ্ছে লোকাল স্টোরেজ ব্যবহার করছি, তো এখানে তোমরা চাইলে অ্যামাজন S3 মানে অ্যামাজনের ক্লাউডে ফাইল আপলোড করে কাজ করতে পারো। তারপরে হেল্পার্সের মধ্যে লারাভেলের অনেকগুলো হেল্পার ক্লাস আছে, যেমন ধরো অ্যারের হেল্পার আছে, তারপরে পাথের হেল্পার আছে, বহুতগুলো হেল্পার আছে, এখানে দেখে নিও। এটা আসলে দেখে নিতে হবে কারণ অনেক হেল্পার আছে। স্ট্রিংয়ের হেল্পার আছে, যেমন স্ট্রিং নিয়ে স্লাগ বানাতো, মানে অনেক কিছু কাজ করা যাবে স্ট্রিং দিয়ে। তারপরে আরও অনেক কিছু হেল্পার আছে, ইউআরএল মানে আদার্স অনেক হেল্পার আছে। তো এই হেল্পারগুলো একটু দেখে নেবে। হেল্পারগুলো জাস্ট মানে কোনো একটা কাজকে তোমাকে ইজি করে দেওয়ার জন্য, যেমন ধরো কমন অনেক ফাংশন দরকার হতে পারে আমাদের কাজের ক্ষেত্রে, যেমন একটা স্ট্রিংকে স্লাগ বানানো, এটা তো একটা মানে কমন কাজ, কিন্তু এটার জন্য হয়তো
কী করতে হবে, স্পেসগুলোকে আন্ডার স্কোর দিয়ে রিপ্লেস করতে হবে, আপার কেসগুলোকে লোয়ার কেস করতে হবে, এই টাইপের অনেক কাজ আছে, সেগুলোকে এই যে স্ট্রিং স্লাগ দিলে সে করে দেবে। তারপরে ধরো একটা অ্যারেকে শর্ট করা, যেন এই আর কোন শর্ট এই ফাংশনের ভিতরে একটা অ্যারে দিলে অ্যারেটা শর্ট হয়ে যাবে। তো এরকম মানে আরও অনেক কিছু আছে, এগুলো জাস্ট দেখে নিতে হবে। এইচটিটিপি ক্লায়েন্ট বলতে তুমি যদি কখনো অন্য সাইটে এইচটিটিপি রিকোয়েস্ট দিতে চাও, যেমন ধরো তোমার একটা অ্যাপ্লিকেশন আছে, তুমি আর একটা ওয়েবসাইট যেমন ফেসবুক, গুগলে, এখানে ব্যাকএন্ড থেকে, ফ্রন্ট এন্ড থেকে না, কিন্তু ব্যাকএন্ড থেকে যদি এইচটিটিপি রিকোয়েস্ট দিতে চাও, তাহলে এই যে গাজল আছে, গাজল ইনস্টল করে এই যে হেড, পোস্ট, গেট বিভিন্ন প্রকার এই যে এইচটিটিপি রিকোয়েস্টগুলো দিতে পারো। তারপর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লোকালাইজেশনটা কখন ব্যবহার হবে, তোমার অ্যাপ্লিকেশনে যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, যেমন ধরো তোমার অ্যাপ্লিকেশনে বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। যেমন অ্যাপ্লিকেশনটাতে যদি চিন্তা করি, আমাদের এখানে কী ছিল 127, তো এখানে সব কিছু ইংলিশ, তাই না? যেমন যদি এমন একটা বাটন থাকতো, বাটনে ক্লিক করলে এগুলো বাংলা হয়ে যাবে, এই লেখাগুলো বাংলা হয়ে যাবে, মেনুগুলো। এইরকম মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট যদি তৈরি করতে চাও, তাহলে কি করতে হবে, লোকালাইজেশন ব্যবহার করতে হবে। এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলা, তো ইংলিশ মেসেজের ভিতরে ইংলিশের ওয়ার্ডগুলো থাকবে, আর এটা আছে স্প্যানিশের ভিতরে স্প্যানিশ থাকবে। তুমি একটা /bn দিয়ে বাংলা বানাইতে দিলা, তো সেখানে বাংলাও অ্যাড করে দিতে পারবা। এটা হচ্ছে লোকালাইজেশন। তারপর মেইল হচ্ছে কি, যদি তুমি অ্যাপ্লিকেশন থেকে মেইল সেন্ড করতে চাও, সাপোজ কোনো একটা কাজে মেইল সেন্ড করলা, তো মেইলের জন্য এই যে মেইলের কনফিগারেশনগুলো অ্যাড করতে হবে, মেইল গান বা তুমি যেটাই ব্যবহার করবা মেইলের, সেইটা হচ্ছে এখানে কনফিগারেশন অ্যাক্সেস দিয়ে দিতে হবে। দেওয়ার পর তুমি হচ্ছে মেইল যে ক্লাস আছে, এই যে মেইলের ফ্যাসাদ ফাংশন আছে, এই ফ্যাসাদ ফাংশন দিয়ে এই যে সেন্ড করতে দিতে পারবা মেইল। এই যে মেইল আছে, দেখো মেইলে ভিউ রিটার্ন করা যায়, মেইলটাকে সেন্ড করে দেওয়া যাবে। এখানে মেইল সেন্ড করার জন্য যা যা করতে হয় সব কিছুই আছে, তোমরা জাস্ট সিম্পলি মেইলটাকে মেইল এই যে আছে আর্টিজন কমান্ড আছে, আর্টিজন কমান্ড দিয়ে মেইল ক্রিয়েট করতে পারবা। মেইলের বডিটাকে মার্কডাউন ব্যবহার করা যায়। ওকে, সো এইটা হচ্ছে মূলত মেইলটা, তোমার যদি অ্যাপ্লিকেশন থেকে মেইল সেন্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করবা। তারপর হচ্ছে নোটিফিকেশন হচ্ছে কি, আমাদের অ্যাপ্লিকেশনে যদি নোটিফিকেশন সিস্টেম দরকার হয়, যেমন ফেসবুকে নোটিফিকেশন দেয় না, গুগল নোটিফিকেশন দেয় না, এই টাইপের নোটিফিকেশন যদি দরকার হয় সেক্ষেত্রে এই নোটিফিকেশন হেল্পারটা ব্যবহার করতে পারো, নোটিফিকেশন সিস্টেম। এটা ইজিলি নোটিফিকেশনগুলো ম্যানেজ করা যায়। দেখা যায় তুমি মেইলে নোটিফিকেশন দিবা, স্লাকে দিবা বা আদার্স কোনো চ্যানেলে দিবা, আবার সাথে সাথেই তোমার ডাটাবেজে ইনসার্ট করবা তুমি দেখার জন্য, সেক্ষেত্রে এই নোটিফিকেশন। তারপর হচ্ছে প্যাকেজ ডেভেলপমেন্টটা বিষয় হচ্ছে, তুমি যদি লারাভেলে নিজস্ব কোনো প্যাকেজ তৈরি করতে চাও, এই যেমন নিচে দেখো প্যাকেজ নিয়ে আমি সামনের ক্লাসে কথা বলবো। এই যে প্যাকেজে এখানে অনেকগুলো প্যাকেজ আছে লারাভেলের, এই টাইপের প্যাকেজ মানে হচ্ছে এক্সটেনশন মানে লারাভেলের যে কাজগুলো আছে তুমি আরও কিছু এক্সট্রা কিছু কাজ করলাম। এরকম যদি নিজেরা প্যাকেজ ডেভেলপ করতে চাও, তাহলে এই যে প্যাকেজ ডেভেলপমেন্ট এই ডকুমেন্টটা করতে পারো, এটা দেখে তোমরা হচ্ছে নিজেরাই প্যাকেজ মানে তৈরি করতে পারবা। এবার আসি কিউ হচ্ছে এই যে আমরা রিকোয়েস্ট দিচ্ছি, এই যে একটা কী করলাম রিকোয়েস্ট দিচ্ছি না, এটা হচ্ছে সার্ভারে রিকোয়েস্ট গিয়ে রিকোয়েস্টটা কমপ্লিট হওয়ার পর আউটপুটটা চলে আসতেছে। যদি তোমার এমন হয় যে তোমাকে 100টা ইমেইল পাঠাইতে হবে, 100টা ইমেইল পাঠাইতে ধরো যে একটা ইমেইল যদি 5 সেকেন্ড করে নেয়, তাহলে 500 সেকেন্ড সময় নিচ্ছে। কিন্তু তুমি তো এই যে সিম্পলি একটা ক্লিক করলে সেন্ড ইমেইল, তুমি যদি 500টা ইমেইল সেন্ড করতে চাও, তোমার এটা কাজ করবে না, কারণ এতক্ষণ এইচটিটিপি রিকোয়েস্ট ধরে রাখতে পারবে না। এইচটিটিপি রিকোয়েস্টের একটা টাইম আউট আছে, যেমন ধরো এটা ঘুরতে এক সময় গেছে টাইম আউট, রেসপন্স টাইম আউট হয়ে ব্লক হয়ে যাবে। তো এই টাইপের যদি কোনো লং রানিং কাজ হয়, যেমন তোমার কিছু কাজ আছে এটা সময় নেবে, যেমন ধরো একটা মেইল সেন্ডিং, একটা অন্য সাইটে ইমেইল এইচটিটিপি রিকোয়েস্ট দেওয়া, এই টাইপের যেগুলো হচ্ছে টাইম কনজিউমিং টাস্ক আছে, এরকম যদি টাইম কনজিউমিং কিছু টাস্ক থাকে, এগুলোকে মানে কাজ ডিরেক্টলি কন্ট্রোলারের ভিতর না করে এটাকে হচ্ছে কিউয়ের মধ্যে পাস করাই দিবা, তাহলে কি হবে, তোমার কন্ট্রোলার ধীরে মানে এক্সিকিউট শেষ হয়ে যাবে, মানে কিউ ডিসপ্যাচ করে বলে যে 500 ইমেল পাঠাও বলে সে বলছে ওকে ডান। কিন্তু ব্যাকগ্রাউন্ডে কী করবে, ব্যাকগ্রাউন্ডে কিউ ম্যানেজমেন্ট এটা কী করবে, একটা একটা করে মনে করো তোমার 500 ইমেল সেন্ড করে ও অটোমেটিক ডান হয়ে বসে থাকবে, মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাস্ক বলে এটাকে।
মানে কোনো একটা লং রানিং টাস্ক যেটা রান হতে অনেক সময় লাগে, এই টাইপের কাজ যদি তোমার প্রয়োজন হয় সেটাকে তোমরা কিউ করে দিবা। যেমন ইমেইল সেন্ড করার জন্য এটাকে কিউ করাই দেবা, তাহলে কী হবে, এটা তোমার হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট বা এরকম ব্রাউজের ক্ষেত্রে ইউজার ক্লিক করলো, ওকে ইউজারকে বলছে যে ওকে ডান, আমরা এটা সেন্ড করতেছি, তো ইউজার ওকে রেডি মনে করছে ঠিক আছে ডান আছে, তো ব্যাকগ্রাউন্ডে কী হবে, এটা ব্যাকগ্রাউন্ডে একটা করে ইমেল সেন্ডিং হবে অথবা অন্য কোনো লং রানিং টাস্ক হলে সেই টাস্কটা কমপ্লিট হবে, হয়ে ডান হয়ে থাকবে। এটার জন্য ম্যানেজ করার জন্য হচ্ছে কিউ। তারপর হচ্ছে রেট লিমিটিং হচ্ছে এটা সব মূলত ডিডস অ্যাটাক প্রোটেক্ট করার জন্য। তোমরা তো হয়তো নেটওয়ার্কে পড়ছো ডিডস অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, মানে তোমার ওয়েবসাইটে কেউ যদি মনে করো একটা বট লিখে হাজার রিকোয়েস্ট দিতেই আসে, তাহলে কী হবে, তোমার ওয়েবসাইট ডাউন হয়ে যাবে না? তো এই টাইপের কেউ যেন তোমার ওয়েবসাইটটাকে ডাউন করতে না পারে, অ্যাটাক করতে না পারে, এই জন্য একটা রেট লিমিট দিয়ে দিল যে কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে সে 1 মিনিটে সর্বোচ্চ 10টা রিকোয়েস্ট দিতে পারবে বা 50টা রিকোয়েস্ট দিতে পারবে। 50টার বেশি রিকোয়েস্ট দিলে তার আর রিকোয়েস্ট নেবে না, তার রিকোয়েস্ট আটকায় দেবে। এটা হচ্ছে রেট লিমিটিং বা থ্রোটল দিয়ে, এই যে থ্রোটল সেট করে দিয়ে রেট লিমিটিং করা যায়। আর একটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে টাস্ক স্কেজুলিং বা শিডিউলিং। টাস্ক স্কেজুলিং হচ্ছে ক্রোন জব। তোমরা যদি নর্মালি জেনে থাকো, ওই যে সি প্যানেলে বা বিভিন্ন অ্যাপ লিনাক্সে ক্রোন করা যায়। ক্রোন জবটা হচ্ছে কোনো যদি পিরিয়ডিক্যালি কোনো কিছু কাজ করতে চাও, পিরিয়ডিক্যালি বলতে তোমার একটা কাজ আছে প্রতি ঘন্টায় এটা রান হবে। সাপোজ একটা প্রোগ্রাম আছে প্রতি ঘন্টায় রান হয়ে একটা নির্দিষ্ট কাজ করলো, যেমন প্রতি ঘন্টায় রান হয়ে দেখলো যে কোনো ইউজার ইনঅ্যাক্টিভ আছে কিনা, বা দেখলো যে প্রতি ঘন্টায় রান হয়ে নির্দিষ্ট কিছু কাজ করলো। মানে একটা হচ্ছে কোড, নির্দিষ্ট কোনো প্রোগ্রাম তোমার হচ্ছে প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে বা দিনে একবার বা সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার, এই টাইপের যদি রান করার প্রয়োজন হয়, মানে অটোমেটিক, সেক্ষেত্রে টাস্ক শিডিউলিং ব্যবহার করতে হবে। তুমি এখানে যেমন ধরো এই জায়গায় দেখো, তোমরা যদি এটা দেখো, যেমন যে কোনো একটা কোড, লারাভেলের কোড, তুমি যদি রাউটে ক্লিক না করো, এই কোডটা কিন্তু কাজ করতেছে না। তোমার যদি মনে হয় যে না আমি দিনে একবার করে একটা কাজ করতে হবে, দিন শেষে যেমন ধরো তোমার ট্রানজ্যাকশনের উপর বেস করে তুমি একটা রিপোর্ট জেনারেট করবা, তো দিন শেষে প্রতিদিন রাত 12টার সময় একবার রান করা দরকার রিপোর্ট জেনারেশনটা। তো এইটা তো নর্মালি তো ওয়েব অ্যাপ্লিকেশন, তুমি তো কোনো রাউটে হিট না করো, তো এই প্রোগ্রাম এক্সিকিউট হবে না। তো এই যে টাস্ক শিডিউলিং ব্যবহার করলে কি হবে, সে ওই একটা নির্দিষ্ট সময়, যে সময় তুমি চাবা, দিনের যে বার, যে দিন, যে মিনিট, যে সেকেন্ডে চাবো, ওই সময় এটা রান হবে। রান হওয়ার ভিতরে তুমি এখন যা ইচ্ছা কাজ করতে পারো। সো মূলত এগুলা হচ্ছে লারাভেলের আরও কিছু অ্যাডভান্স ফিচার। এছাড়াও আরও কিছু সিকিউরিটি প্যাকেজ টাইপের আছে, এগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। সো আমরা কী দেখলাম, আর্টিজান কমান্ড হচ্ছে আমরা যদি নিজে আর্টিজান কমান্ড তৈরি করতে চাই সেইটা। ব্রডকাস্টিং হচ্ছে আমরা যদি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, মানে চ্যাটিংয়ের মতো রিয়েল টাইম আমি দেবো, চলে যাবে, কোনো রিলোড দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে ব্রডকাস্টিং ব্যবহার করব। আমাদের অ্যাপ্লিকেশনে যদি ক্যাশিং প্রয়োজন হয় তাহলে ক্যাশ ব্যবহার করব। তারপর হচ্ছে কালেকশন, হচ্ছে এটা অ্যারের মতোই, মানে ইটারেবল, কিন্তু এর নিজস্ব কিছু এক্সট্রা অনেক কিছু ফাংশনালিটি আছে। আর কম্পাইলিং অ্যাসেট হচ্ছে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্টগুলোকে কম্পাইল করার জন্য। তারপর ধরো ইভেন্ট কন্ট্রাক্ট হচ্ছে যে কোনো কিছুর ইন্টারফেসটা। ইভেন্ট হচ্ছে কি, আমাদের অ্যাপ্লিকেশন যদি ইভেন্ট লিসেনার ডিজাইন প্যাটার্ন যেটা আছে, অবজারভার ডিজাইন প্যাটার্ন আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে এটা ব্যবহার করব। ফাইল স্টোরেজ তো দেখছি, ফাইল আপলোড করার জন্য হেল্পার হচ্ছে আমাদের লারাভেলের অলরেডি কিছু হেল্পার ফাংশন আছে, যেগুলো আমাদের অনেক কিছু কাজ করে দেওয়াই আছে, সেগুলোর জন্য হেল্পার ফাংশন ব্যবহার করব। আর HTTP ক্লায়েন্ট হচ্ছে আমার ওয়েবসাইটে থেকে যে আমি অন্য কোনো ওয়েবসাইটে যদি রিকোয়েস্ট দিয়ে কোনো কিছু ডাটা নিতে চাই বা রিকোয়েস্ট দিতে চাই, সেক্ষেত্রে HTTP ক্লায়েন্ট। আর লোকালাইজেশন হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কাজ করে, সেক্ষেত্রে লোকালাইজেশন। আর মেইল হচ্ছে ইমেইল সেন্ডিং করার জন্য। নোটিফিকেশন হচ্ছে বিভিন্ন জায়গায় নোটিফিকেশন করার জন্য, যেটা হতে পারে স্ল্যাক চ্যানেল, হতে পারে ইমেইল, হতে পারে হচ্ছে ওয়েবসাইটের নোটিফিকেশন, সব কিছু। তারপরে প্যাকেজ ডেভেলপমেন্ট, আমরা যদি নিজস্ব কোনো প্যাকেজ তৈরি করতে চাই তাহলে প্যাকেজ ডেভেলপমেন্ট দরকার। কিউ হচ্ছে আমাদের যদি কোনো কাজ থাকে অনেক সময় নিচ্ছে, লম্বা সময় নিচ্ছে, এগুলোকে আমরা কিউ করে দিয়ে কাজ করতে পারি, যাতে যে ক্ষেত্রে যেমন ধরো আমি এখানে ক্লিক করলে অনেক বড় একটা কাজ হবে, তো বড়টা কাজটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে ধীরে মানে সাথে সাথে রেসপন্স দিয়ে দিয়েছে যে ওকে ডান। তো আমার ওটার জন্য আর এখানে এরকম হলে বড় লম্বাটা সময় নিলে কী হতো, এই চাকা ঘুরতেই থাকতো অনেকক্ষণ ওয়েট করতে হতো, সেই রকম ওয়েট করতে হবে না, এটা কিউ দিয়ে ম্যানেজ করা যায়। তারপরে রেট লিমিটিং হচ্ছে আমাদের যদি ডিডস অ্যাটাক মানে প্রিভেন্ট করতে চাই, রেট লিমিটিং। টাস্ক শিডিউলিং হচ্ছে যদি
কোনো কাজ তোমাদের পিরিয়ডিক্যালি রান করা দরকার হয়, যেমন দিনে একবার, প্রতি মিনিটে, অথবা প্রতি ঘন্টায়, অথবা প্রতি মাসে একবার, প্রতি সপ্তাহে, এই টাইপের শিডিউল করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে টাস্ক শিডিউলিং ব্যবহার করতে পারি। ওকে, এটা মূলত হচ্ছে আজকের ক্লাস, মানে এই বিষয়গুলো। এখানে হয়তো তোমাদের আরও অনেক কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন করতে পারো, বা একটু তোমরা আজকের দিনে একটু বাসায় দেখো, দেখে যদি জাস্ট মানে ইমপ্লিমেন্ট করার দরকার নেই, প্রতিটা সম্পর্কে একটু আইডিয়া নাও, যদি তারপরে কোনো কোশ্চেন থাকে আগামী ক্লাসে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে দেখি এই যে সিকিউরিটি বিষয়, তারপরে এই যে প্যাকেজিংয়ের যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। সো আজকে এ পর্যন্তই। তো তারপরেও কারো কোনো কোশ্চেন আছে কি না শর্টকাটে বলার মতো? ওকে, ধন্যবাদ সবাইকে।